সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই রোজকার জয়শ্রীতে একদম একটা বৃষ্টি ভেজা গুড মর্নিং। কি বলবো বলুন, আমাদের এখানে প্রায় বন্যা পরিস্থিতি। চারিদিকের আমার যত পুকুর আছে সব ডুবে একদম ঘরের ভিতর অবধি প্রায় জল চলে আসবে। যদিও আমাদের বাড়িতে একমাত্র আমাদের বাড়িতেই জল ওঠে না, অনেক উঁচু বলে, কিন্তু সাংঘাতিক খারাপ অবস্থা গো বন্ধুরা। আমি জানি তোমরা যে যেখান থেকেই দেখছো হয়তো বা তোমাদের ওখানেও সেই আমার মতো একই অবস্থা। সারা রাত কাল বৃষ্টি। কালকের একটা মাছ এনে রাখা ছিল, ইলিশ মাছ। সেই ইলিশ মাছটা দিয়ে আজকে তো আর কোনো কাজের লোকজনদের আশা করলে চলবে না, কেন সবার ঘরেই জল উঠে গেছে। কোনো রকমে সব কাজ সেরে আজকে ওই জন্য বেলার দিকে কপিস ইলিশ মাছ নিয়ে এসে হাজির হয়েছি। একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে এমনি একটু পাতলা ঝোল করব। আমি ঘরে যেটাই রান্না করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি বলো। এর বাইরে তো আর আমি কিছু দেখাতে পারি না, আর আমি সেরম ভাবে অত ভালো ভিডিও করতেও পারি না। যেটুকু আর কি করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। মাছগুলো দেখেই বুঝতে পারছো ডিম আছে, ওই জন্য মাছটাকে খুব সাবধানে ভাজতে হবে। তবে মাছটা যখন আমি ধুয়েছি বা মাছ ধোয়ার সময় মাছ দেখলেও বোঝা যায় মাছটা কিন্তু মনে হচ্ছে খুবই ভালো হবে। যাই হোক, কালকে কর্তাবাবু সন্ধেবেলা হঠাৎ করে এনে হাজির করেছিল। ঘরে ছিল একখানা বেগুন, যদিও আমার ছেলেটি একদম বেগুন মুখে তোলে না, তো আমি ওই একটা বেগুনকেই একটু কেটে নিলাম, নিয়ে এই সব ঘর দৌড় পুছে সব কাজ সেরে পুজো আচ্ছা সেরে বেলার দিকে এই রান্নাটুকু করেছি। ভাত আর ইলিশ মাছের ঝোল, আর রেখেছি একটু ইলিশ মাছের তেল। কেন ইলিশ মাছটা এত সুন্দর, মাছটা ভাজতে গিয়েও অনেক আমি দেখেছি যে ইলিশ মাছটা তেল রাখলে খুব সুন্দর হবে। যারা আমরা রোজ রান্না করি মা কাকিমারা মোটামুটি সবাই, তোমরাও মোটামুটি বুঝতেই পারবে কোন মাছটা ভালো আর কোন মাছ ব্যাপারটা কোনটা ভালো মন্দ সেটা কিন্তু হাতে ধরলেই কিছুটা বোঝা যায়। তো যাই হোক, বেগুনগুলো অল্প অল্প নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে তুলছি। তবে আমি ইলিশ মাছের ঝোলে কখনোই কড়াভাবে বেগুন ভাজি না, সামান্য একটু গোল্ডেন গোল্ডেন কালার হয় সামান্য, তাই আমি তুলে নিলাম। এবারে বেগুন কটা তুলে নিই, আর কোনো কাজ নেই। কিন্তু দেখতে কিন্তু খুব সাধারণ রান্নাটা, যে এত তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুবিধার, সত্যি তাই। কিন্তু খেতে হয় কিন্তু সত্যি বাঙালি জানে, প্রত্যেক বাঙালির ঘরের প্রিয় খাবার কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমেই মাছের মাথা দুটো আর লেজাটাকে একটু কড়া করে ভাজবো বাকি মাছের থেকে। তার কারণ ওই মাছের তেল রাখবো একটু। আমার কর্তা খুব ভালো খায়, আমার ভাইয়া ভালো খায়, আমি তো আছি ইলিশ মাছের পোকা। যেটা যেটা খাওয়ার আমার বারণ সেগুলোই আমার খেতে বেশি ভালো লাগে। এই দেখো আমার বাইরের পরিস্থিতি দেখে বুঝতে পারছো কোনটা রাস্তা আর কোনটা পুকুর, কিচ্ছু বোঝার উপায় নেই। দেখো চারিদিক ভেসে গেছে। আজকে একটা বিশেষ কাজ ছিল, যে কাজ আমি করতে পারিনি, কারণ আমি কোনো গাড়ি করে বেরিয়েও প্রায় বেহালা দিয়ে তারাতলা অবধি পৌঁছলেও তারপরে আর পৌঁছে উঠতে পারিনি। গাড়ি পুরো ডুবে যাচ্ছে, আর রিস্ক নিইনি বাড়ি চলে এসেছি। আজকে কাজ ছিল বাইরের, তাই ভেবেছিলাম বাইরেই হয়তো আমাদের সব ব্যবস্থা হবে, কিন্তু না, কিছুই সারতে পারিনি। আজকে ভোর যেরম আমি রোজ সকাল 5টায় উঠি তখনই উঠেছি। সারা রাত বৃষ্টি হয়েছে বুঝেছি। দরজাটা খোলার পরেই পিছনের এই দাবাটার এখানে আমার একটা দরজা আছে, রান্নাঘর দিয়ে যেটা বেরাই আর কি, সেখানে খুলেই আমি তো দৃশ্য দেখে অবাক। আমি তো আমার কর্তাকে বলছি, ওগো ওঠো, দেখো এই তো পুকুর ফুকুর, আমার উঠোন পুরো ডুবে গেছে। তাও তো এটা অনেক বেলায়, আমি যখন সব কাজ সেরে রান্না করছি তখনের উঠোনের জলটা তাও তখন নেমে গেছে। মানে কোনটা পুকুর কোনটা রাস্তা বোঝার উপায় নেই। আর আমাদের বাড়ির আশপাশ তো পুরো ডোবা, আমাদের বাড়ি কোনোদিনই আজ পর্যন্ত শুধু কোনোদিনই ডোবেনি। যাই হোক, ওই ইলিশ মাছের মাথা আর এটা ভাজার পর যা একটা মাছ আবার কথা বলতে বলতে দেখলে পট করে একটু পড়েও গেল। এরকমই হয় আমার সাথে, বিরক্তি লাগে। তো যাই হোক, আস্তে আস্তে মাছগুলো ভেজে ভেজে তুলে তুলে রাখছি। এরপর আমি সব মাছগুলোই একটু একটু ভেজে নিয়েছি। এরপর রাখবো একটু মাছের জন্য তেল। আমার কর্তা একটা মাথা ভাজা রেখে দিয়েছি, তার মধ্যে একটু মাছের তেলটা ভেজে দুটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে রেখে দেবো। দেখবেন আমার কর্তাবাবু তো একদম এতেই খুশ। আজকে তো সারাদিন প্রচুর চাপের মধ্যে ছিলাম, এত বৃষ্টি দেখে একটু ভয়ও লাগছিল।
আর আমার বাড়ির চারদিকটা তো একটু গ্রামের দিক, কিরম লাগে যেন কোন দ্বীপের মধ্যে বসে আছি। তোমরা কে কিরম আছো, তোমাদের পরিস্থিতি কিরম, পারলে একটু জানিও। জানি রান্নাটা সবার ঘরে ঘরে হয়, কিন্তু খেতে তো হয় অসাধারণ। আমি ইলিশ মাছ এলেই না, নয় সর্ষে পোস্ত দিয়ে ভাপা, আমি অনেক রকম ভাবে ইলিশ মাছ পারি। শুধু ভাই পেঁয়াজ রসুন দিয়ে আমি জীবনেও ইলিশ মাছ করিনি, আর আমি করতেও চাই না। পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ খাওয়া আমি জানি না কারা খায়। তো যাই হোক, এই কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে একটু নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা জল, মানে একটা ঝোল বানিয়ে নেব একটা বাটিতে। সেই জলটাই আমি প্লেস আউট করব কড়ায়। এই মাছের কোনো রকম যে বিশাল মশলা ঝামেলা কিচ্ছু নেই। শুধু যে দিনটা একটা অফ বলে না, মনটাও অফ হয়ে যায়। অস্বস্তিকর একটা পরিবেশ, চারিদিক থেকে খবর পাচ্ছি এর এটা পড়ে গেছে, ওর ওইটা ডুবে গেছে, একটা বিচ্ছিরি নেগেটিভিটি যেন চারিদিকে। আর একদম মা দুর্গা একদম দৌড় গোড়ায়, বলো না আর কদিন বাকি বলো। আর তোমাদের সঙ্গে তো শেয়ারই করেছি, আজকালকার মানুষ তো মহালয়ার আগের থেকেই ঠাকুর দেখে। তো যাই হোক, এখন তো অনেক আগেই ঠাকুর মনে হয় সব জ্যান্ত হয়ে যাচ্ছে, সবাই দেখেও নিচ্ছে। আসলে পুজোটা পুজোর মতো করে, হয়তো আমার কথা ভুল হতে পারে, কত মানে এত বড় বড় প্যান্ডেল হয়, কিন্তু নিষ্ঠা ভরে পুজোটা যে ঠিক কত জায়গায় হয় সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। শুধু তো বড় বড় আর্ট, বড় বড় ব্যাপার, বড় বড় প্যান্ডেল, বড় বড় আলো, বড় বড় খাবার দাবার, যদিও এগুলো একটা শিল্প, দেখতে সত্যিই অসাধারণ হয়। তাদের সব এই শিল্পকার্য দেখে সত্যি চোখ মাথায় উঠে যাওয়ার মতো যে এত সুন্দর করা যায়। কিন্তু তাও যেন পুজোটা কোথায় যেন বাঙালি একটু পুজো যে দুর্গা পুজোর আমাদের ওই সাবেকি ব্যাপারগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। জানি না তোমরা কে কজন আমার সাথে একমত হবে। সেই মায়ের টানা টানা চোখ, সেই মায়ের রূপ, সেই মায়ের লাল বেনারসি, গা ভর্তি গয়না, কারুর রূপলি, কারুর সোনালি। কি অসাধারণ ছিল না ছেলেবেলার মা দুর্গার রূপটা। আর সব মাগুলো যেন কিরম ভাবে চেয়ে থাকতো। ছেলেবেলায় বাবু নিয়ে যেত, আমার বাবা আর কি, তিনি নিয়ে যেতেন কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে। কলেজ স্কোয়ারে রুদ্রপাল, রুদ্রপাল, উনি মোহন কি একজন রুদ্রপাল, যাই হোক, ওনার হাতে ঠাকুর হতো বরাবর। আমার পুরো নামটা মনে পড়ছে না, ওই আর কি কথা বলতে বলতে স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো সেই মায়ের রূপ আমার এখনো যেন মোহনবাসী রুদ্রপাল। এই দেখো মনে পড়েছে, দেখেছো? তোমাদের কাকিমারও মাথাটা আস্তে আস্তে যাচ্ছে। এই দেখো বেগুন দিয়ে দিলাম ঝোলে, মাছ দিয়ে দিলাম, দিয়ে এবারে কটা কাঁচা লঙ্কা ফেলে ফোটাবো। ওই জন্য আজকে এত বকবক করছি। এই রান্নাটা তো একদম বিনা পরিশ্রমের রান্না, কিন্তু এই দেখো বেড়ে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু রোজকার জয়শ্রীকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার কমেন্ট করো প্লিজ। তাহলে আজ যাই, খুব বাজে বর্ষার দিন, সাবধানে থেকো, টাটা।